আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে হচ্ছে আমি কয়েল পাখি লালন পালন করতেছি। আলহামদুলিল্লাহ কয়েল পাখিতে আমাদের তেমন একটা কোনো লস নাই বললেই চলে। আমি যতদিন যাবত কয়েল পাখি লালন পালন করতেছি আমাদের কয়েল পাখিতে তেমন কোনো সমস্যাও হয় নাই এবং কোনো মহামারীও আমাদের কয়েল পাখিকে আক্রমণ করে নাই। যার কারণ হচ্ছে কয়েল পাখির খামারে আমার যথেষ্ট লাভবান আমি ছিলাম। তো ইদানিং হচ্ছে আমাদের কয়েল পাখিগুলো ডিম পারতেছে না, যার কারণ হচ্ছে আমি কয়েল পাখিগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেই। 2 দিন আগে হচ্ছে আমি কয়েল পাখিগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে একজন ভাই আমাকে ফোন দিছিল যে ভাই কয়েল পাখি যতগুলো আছে সবগুলো আমাদের দিয়ে দেন। আমি রিজেক্ট যে কয়েল পাখিগুলো আছে ওনারা হচ্ছে রিজেক্ট হিসেবে কিনে নেবে এখান থেকে। এর পরবর্তীতে হচ্ছে এই কয়েল পাখিগুলো আমরা বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন হোটেলে হচ্ছে সাপ্লাই দেয়। ওনারা বললো যে ভাই আমাদের হচ্ছে রিজেক্ট যে কয়েল পাখিগুলো থাকে এগুলো হচ্ছে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দিয়ে থাকি। আর এছাড়া হচ্ছে আপনাদের যদি পরবর্তীতে কোনো কয়েল পাখি হয়, পুরুষদের কয়েল পাখিগুলো আপনাদের হয়, ওইগুলো যদি বিক্রি করেন তাহলে অবশ্যই সুন্দরভাবে হচ্ছে বুঝে শুনে পরে সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমি হচ্ছে ফার্স্টে থেকে হচ্ছে কয়েল পাখি লালন পালন করতেছি। আমার তেমন কোনো একটা অভিজ্ঞতা ছিল না, তারপরে হচ্ছে মাশাআল্লাহ আমি অনেকটাই মোটামুটি এই সেক্টরে অনেকটাই সফল বলা চলে আর কি। আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো সমস্যাও হয় নাই। এছাড়াও কয়েল পাখিতে আমরা পর্যাপ্ত পরিমাণ লাভও করতে পারছি। দেখা গেছে দিন শেষে কয়েল পাখি আমাদের মনে হয়েছে খুব প্রফিটেবল একটা ব্যবসা। এই ব্যবসাটা মনে হচ্ছে যে ম্যাক্সিমাম লোকই করতে পারে। যারা বেকার অবস্থায় আছেন তারা এই ব্যবসাটা অবশ্যই করতে পারেন। তো যাই হোক, আমরা খুব শীঘ্রই হচ্ছে নতুন করে আমাদের শেডে কয়েল পাখি নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আর খুব বেশি একটা কথা বাড়াতে চাচ্ছি না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।